আসসালামু আলাইকুম, আমি পিলু বলছি। কেমন আছেন আপনারা? এটা হচ্ছে সকালে ব্রেকফাস্টের জন্য আমরা নিচে চলে আসছি। একদমই হালকা সাজিয়েই নাই তেমন একটা আর কি। তো ভাবছি যে একটু খেয়ে বাইরে একটু ঘুরে টুরে দেখবো না। মানে গ্র্যান্ড সুলতানে গেলে আসলে আমাদের বাইরে বের হওয়াটা খুবই কমই পড়ে, ভিতরেই তো এত এত ছবি তোলার স্পেস। আবার সেদিনও প্ল্যান করেছি যে রাতে কিন্তু আমরা ওই যে অরণ্য বিলাসী মনে হয় নাম কাটা রেস্টুরেন্টতে ওখানে খাবো, কিন্তু আমাদের রিজিকেই আসলে ছিল না। সেটা রিজনটা আমি পরে বলছি। এই খাবারটা খুবই মজার ছিল, বিফ স্টু। এত মজার ছিল, এটা আমি মনে হয় 2বার নিয়েছি। নর্মালি তো আমরা বাসায় যদি নাস্তাও করি কখনো এত সকালে করি না, তাই আমাদের খারাপই লাগতেছিল, ওভাবে খেতেও পারি না, আর ভিডিও করতে ইচ্ছা করছিল না, কারণ আমরা ভীষণ টায়ার্ড ছিলাম। এক রিসোর্ট থেকে আরেক রিসোর্টে আসা, আবার তাড়াহুড়া করে দৌড়াদৌড়ি করে ছবি তোলা, ঘোরা, মানে অন্যরকম টায়ার্ড ছিলাম। কিন্তু ঘুমিয়েছি খুব ভালো তিনজনে। আর ফল দেখে তো আমি খুব খুশি, কারণ ব্রেকফাস্টে ফল থাকবে না, এটা কী ধরনের কথা। আমি লাস্ট ব্লগে বলেছি নভেম্বরে ব্রেকফাস্ট একদমই ভালো লাগেনি, ফলও ছিল না, মানে ভালোই লাগেনি আর কি। তো এখানে খুব মজা করে খেয়েছে। বিশেষ করে চিজ অমলেট তো আমাদের খুবই পছন্দ তিনজনের। আর আমি তো ডিম পাগল ভাই, যারা আমার ব্লগ দেখে বা যারা আমার কাছের মানুষ চেনে তারা খুব ভালো করেই জানে। আপনি কিন্তু সব রিসোর্টে ব্রেকফাস্ট ভালো পাবেন না, মানে হোটেল হোক বা রিসোর্ট যেটাই হোক, সবগুলোতে মোটেও মজার হয় না। তো কিছু কিছু যেগুলো মজার, তার মধ্যে গ্র্যান্ড সুলতানে বরাবরই আমি দেখেছি ওদের ব্রেকফাস্ট খুবই ভালো। আর যারা শ্রীমঙ্গলে যায় বা থাকে তারা তো জানে আনারস খুবই মজার হয়। তো খুবই মজা করে আনারস, তারপরে একটু তরমুজ খেয়েছি। আমি তো তরমুজ পাগল, আর আমি আসলে বেসিক্যালি ফল খুব পছন্দ করি। খুবই মজা করে ফল খেয়ে আলহামদুলিল্লাহ মন তৃপ্তি করে আমরা তিনজন তখন বের হয়ে গেলাম। ভাবলাম যে একটু ঘুরে আসি, আবার কিছুক্ষণ পর ড্রেস চেঞ্জ করে আবার একটু ছবি টবি তুলতে যাবো। এই তো আমাদের কাজে, ঘুম, খাওয়া আর একটু ঘোরা। মানে কী যে করেছি, বাইরে বের হয়ে দেখি ভেজা ভেজা ওয়েদার, কী যে সুন্দর লাগছিল। ওই টুকটাক ছবি তুলেছি আমি তো, মানে মনে হয় 2-3টা আর কি এরকম তুলেছিলাম, বা 3-4টা, কারণ সাজিয়েই নেই, একদম নর্মালভাবে গিয়েছি। আমার বান্ধবী আবার খুব সুন্দর একটা ড্রেস পরেছে, তাই আমি বলছি ভাই তুই ছবি তুল, আমরা আর কি একটু স্মৃতি রাখার জন্য আর কি কিছু তুলি। তো একটু ভেজা ভেজা ওয়েদারের একটু ভিডিও নিলাম, ভালো লাগছিল। ওই যে শ্রীমঙ্গলে কখনো এই ঠান্ডা, এই হলো গরম, মানে কখন যে কি হয় কিছুই বোঝা যায় না। আমরা তিনজন এখানে একটু ঘুরলাম, একটু এদিক ওদিক গেলাম, তারপর একটু ছবি টবি তুলেছি, একটু ভিডিও করেছি। ওই যে আমার বান্ধবী ছবি তুলছে, সুহা বেচারা আমাদের ছবি তুলে দিতে পাগল। ও তো ফাতেমার মানে যেভাবে যেভাবে দেখিয়ে দিয়েছে, ও অনেক ছবি তুলছে লাইফে নাকি ফার্স্ট টাইম এরকম। তো এখানে ছবি তুলে শেষ করে আমরা রুমে গিয়েছি, রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বের হয়েছিলাম সন্ধ্যার দিকে। না 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 না, সন্ধ্যার দিকে না, এটা বিকালের দিকে। আমরা তখন লাঞ্চ করতে বের হয়েছি। আমাদের ওই যে ট্রেনে যাদের সাথে এসেছি ওরাই আর কি বলেছিল যে একটা রেস্টুরেন্টের কথা, ওখানে যাচ্ছি। আর এটা হচ্ছে মুভি টাইমগুলো, যদিও আমরা মুভি আর দেখিনি, দেখার ইচ্ছাও হয়নি, সময়ই পাইনি আসলে, ঘুমিয়ে আর মানে ঘুরে ফিরে আর কি সময় হয়নি। তো আমরা চিন্তা করলাম যে আচ্ছা লাঞ্চ ওখানে করি, দেখি, বলল যে অনেক সুন্দর। তো এসে দেখি বেশ ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর লাগছিল দেখতে, দেখতে আসলে ভালো লাগছিল, মানে গুছানো টাইপ আর কি। কিন্তু ওই যে একটু মানে একটু জঙ্গল জঙ্গল সাইডে না, একটু ছোটো ছোটো পোকা টোকা আসে, আমরা আবার এগুলো দেখলে না কিতকিত লাগে, মানে ভালো লাগে না। কিন্তু সাজানোটা খুব সুন্দর। আমি আবার এখানে ছবি তুলেছি, ওরা তো ছবিই তুলেনি, আমার খুব ভালো লেগেছে। গ্র্যান্ড সুলতান থেকে একদম সামনে চামুং রেস্টুরেন্ট নাম। আপনি অটোতে গেলেও 50 টাকা, সিএনজিতে গেলেও 50 টাকা। সো সিএনজি বেটার আর কি, একটু রাস্তা ভাঙ্গা তো এই কারণেই। আবার মোটামুটি ভালো, কিন্তু উনি যেভাবে বলেছে খুবই মজা, যে এক্সাইটমেন্ট নিয়ে আমরা আসছি এরকম কিছু মনে হয়নি আমার। তো এই যে আমরা ভর্তা দিয়েছিলাম, বেগুন ভর্তাটা খুবই মজার ছিল। খাসির মাংস দিয়েছি, তারপর রূপচাঁদা মাছ, আর হচ্ছে হাঁসের মাংস ছিল। আর আমরা ঘন ডাল দিয়েছিলাম। আর যেহেতু 20-25 মিনিট লাগে, তো আমরা আসলে এত খাবার অর্ডার করিনি, সব একটা একটা করেই দিয়েছি। ওগুলোই খেয়েছি আলহামদুলিল্লাহ, খুবই মজা করে খেয়েছি। বললাম না যে খাবার খারাপ বলবো না, কিন্তু খুব ভালো, মাস্ট ট্রাই এই টাইপের আমার কাছে মনে হয়নি। আর একটু শুকনো মরিচ দিয়ে আর এই ভর্তাটা দিয়ে খুবই মজা লেগেছে, কারণ বেগুন ভর্তাটা একটু অন্যরকম টাইপ লেগেছে। আমরা বেম্বু চিকেন অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু ওটা প্রি অর্ডার ছাড়া সম্ভব হয় না। আর এত দূরে ঠিক না, এই একটু ভিতরে, আবার রাস্তা ভাঙ্গা, এগুলো ঝামেলার জন্য আর রাতে আসার প্ল্যানটা ক্যান্সেল করেছিলাম। এই ক্ষীরের সন্দেশটা বেশ মজার ছিল, পায়েসটা মোটামুটি ছিল, ক্ষীরের সন্দেশটা এত ভালো লেগেছে যে আমরা আবার আরেকটা নিয়েছি। কারণ আমরা একটা একটা করেই নিয়েছিলাম, তার রিজন হচ্ছে যে ভালো না লাগলে শুধু শুধু নষ্ট হবে, তো এই কারণে আর কি। তো আমাদের এই যে খাওয়া শেষ, খুব মজা করে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ।
খাওয়ার মাঝখানে তো আমার ভাই ভিডিও করতেই হবে, কারণ আমার পরিবেশটা ভালো লেগেছে। আর জঙ্গল সাইড থাকলে তো ভাই একটু মশা মাছে এই টুকটাক জিনিস তো থাকবেই। আর এই যে আমাদের বিল আসছে 1855 টাকা, দাম আমার কাছে খুব একটা বেশি মনে হয়নি, ঠিকই আছে। আমরা এখন বের হয়ে যাচ্ছিলাম, সন্ধ্যা হয়ে আসছিল। তো আপনারা যারা পছন্দ করেন যে একটু এরকম টাইপ আর কি রেস্টুরেন্ট, যে ট্রাই করতে পারেন। আমি তো ভাই গ্রামের মানুষ, তো আমার এই টাইপের পরিবেশ দেখে অভ্যস্ত। সো আমার কাছে কখনোই তেমন একটা ভালো লাগবে না। তো অনেকে আছে এই টাইপের যারা পছন্দ করে যে একটু আড্ডা টাড্ডাও দিতে পারেন, খেতে পারেন। আমরা যাওয়ার সময় দেখেছি যে গ্র্যান্ড সুলতানের সামনে আনারস সেল করছিল, তো আসার সময় আর কি খেলাম। ছোট ছোট আনারস, দেখতেও সুন্দর, খেতেও খুব মজা। খেয়ে এরপর আমরা একটু গলফ সাইডের ওখানে ঘুরতে গিয়েছি, কারণ এদিকে তো মোটামুটি ঘুরেছি, কিন্তু বাচ্চাদের ওই সাইডে প্লে জোন ওইদিকে আর যায়নি, কারণ বাচ্চা নাই আসলে, যেয়ে তো লাভ নাই। তো ভাবলাম যে একটু পিছনের দিকে যাই, একটু দেখে আসি। এর আগেও দেখেছি, কিন্তু একটু ছবি টবি তুলে আসি। তো যেয়ে দেখি তখন ঝর্ণা আর কি ওরা ছেড়ে দিয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে। তো আমি যেহেতু ভ্লগের জন্য ভিডিও করছিলাম, আমার বান্ধবীকে বললাম যে তোর মোবাইল থেকে একটু ছবি তুলে দে। ওর মোবাইলটা হুট করে লক হয়ে গিয়েছে। তো ও বলতেছে আচ্ছা সমস্যা নেই, আগামীকাল সকালে এসে আমরা ছবি তুললাম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। মানে দেখতে খুব ভালো লাগতেছিল, ঝর্ণা এত সুন্দর। আবার কিছুক্ষণ পর লাইটিং হবে, কারণ এর আগেও আমি দেখেছি যে রাতের বেলা লাইট টাইট দিয়ে খুব সাজানো থাকে। আর এটা হচ্ছে গোলফ, এটা তো যারা দেখেছেন আপনারা তারা তো জানেনই। এই জায়গায় আসলে সন্ধ্যার পরে আর কি উঠতে দেয় না, কিন্তু অনেকে লুকিয়ে উঠে। আমি এর আগের বারে উঠেছিলাম যতটুকু মনে পড়ে। তারপর আর ওখানে আমরা লেট না করে চলে গেলাম। তো আপনাদের সুবিধার জন্য আর কি এখানে একটু ভিডিও করে নিলাম কোন রুমের কত প্রাইস, এই আর কি। ম্যাক্সিমাম টাইম ওদের ডিসকাউন্টই থাকে। তো আজকে আমার ব্লগ এখানে এই পর্যন্তই শেষ করছি। আমরা রুমে চলে আসলাম। আমরা এখানে কী নিয়ে যেন হাসাহাসি করছিলাম, আমার একদমই মনে নেই। প্রচণ্ড হাসছিলাম তিনজনে। আর আমাদের প্ল্যান ছিল যে রাতে বের হবো আর একটু সেজে গুজে, এরপরে আমরা ওই অরণ্য বিলাসে যাবো রেস্টুরেন্টে। মানে কত কী প্ল্যান, রিজিকে না থাকলে আসলে যতই যাই প্ল্যান করি, কোনো কিছুতে কিছু হয় না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আমার থাকবে শ্রীমঙ্গলের লাস্ট ডে, তারপর রাতে আমরা কোথায় গিয়েছিলাম, এই আর কি। তো আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে জুস খাবেন, অনেক বেশি গরম পড়েছে। তো আজকে এখানে শেষ করছি। টাটা, বাই বাই।